ওএমআরে যদি আমরা ক্রস দিতাম তাহলে যেটি দাঁড়াতো সেটি হলো অনেক সময় ক্রস সমান স্ট্রেস পড়ে না, এই জন্য অনেক সময় রিড করে না। কিন্তু আমাদের শিক্ষার্থীরা তো বৃত্ত ভরাট অভ্যস্ত, সেই জন্য আমরা বৃত্ত ভরাটের ব্যবস্থাপনায় রেখেছি এবং বৃত্ত ভরাটের সাথেই কিন্তু ব্যালট নাম্বারটা দিয়েছি, যাতে করে নামটা আগে, তারপরে হলো ব্যালট নাম্বার, এরপর হলো বৃত্ত, যাতে করে ব্যালট নাম মনে না থাকলে ব্যালট নাম্বার মনে থাকবে। সুতরাং এটি যেন পাশাপাশি থাকে এবং সারা। তবে একটা কথা, যেই জায়গাতে একটি ভোট দেওয়ার কথা, যেমন বিপিতে একটা ভোট দিবে, জিএসে একটা ভোট দেবে, যে সমস্ত একটা ভোট দেওয়ার কথা সেখানে যেন একটাই দেয়। একাধিক ভোট দিলে কিন্তু ওই ভোটটা নষ্ট হবে, ওই পদের কোনোভাবেই ব্যালট নষ্ট হবে না, ওই পদের ভোটটা নষ্ট হবে। আর কেন্দ্রে 400-তে সদস্যের জন্য 5টি আর হলে সদস্যের জন্য 3টা, এইটা করতে পারবে। এই হলো আমাদের ব্যবস্থাপনা। আমরা প্রত্যেকটা জায়গাতে নিশ্চিদ্র একটা ব্যবস্থাপনা রেখেছি এবং এটা আমাদের এই যে প্রোটোকলটা, এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, এটা আমরা প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে পৌঁছাইছি। আমরা আজকে আমাদের কমিশনার সাহেবরা মানে রিটার্নিং অফিসারের সাথে সভা করবেন, তারপরে ওনাদের স্পেস তৈরি হলে কমিশনারের রুমে যাইয়া এটা থাকবে, রিটার্নিং অফিসারের রুমে। আমরা বিশেষ করে এই ডিন অফিসগুলোতে আমরা আজকে পাঠিয়ে দেব ব্যালট বাক্সগুলা, আর ব্যালট পেপার আর অন্যান্য জিনিস কালকে ভোটের আগে আগে আমাদের পোষাবে। তার কারণ আজকে আমরা এটা পোষাবো না, কারণ আজকে আমাদের আন্ডার সিল করা আছে। এইটা কালকে আমরা সকালবেলা কমিশনের উপস্থিতিতে সিল ভেঙে তারপরে আমরা রেসপেক্টিভ কেন্দ্রে যতটুকু যত ভোটার ঠিক ততগুলা ব্যালট ওখানে যাবে।